আসলে আচার্যদেব আজকে যে আমি পরিচালনা করছি, এটা একটা আচার্যদেবের এবারের একটা কথাকে এস্টাবলিশ করার জন্য এসে সুযোগ পেয়ে গেলাম। আমি আচার্যদেব বলছিলেন যে আমাদের এখানে সৎসঙ্গ বিহার শ্রীভূমিতে মন্দিরের পিছনে একটা ভূমি ক্রয়ের একটা বিষয়। তারপর আমাদের রাজস্থানটাকে বলছিলেন ওইটা করে আপনার বদরপুরে মন্দিরটা কিন্তু কিরম হয়ে যাচ্ছে ওইটা নিয়ে আপনার বরাকবলি সবাই লাগবেন, আর একটা উৎসবের আশীর্বাদ দিয়েছিলেন আমাদেরকে। তো তখন রাজস্থানটা বলছিল বদরপুর তো দাদা এখন শ্রীভূমির মধ্যে নেই, এটা তো এখন কাছাড়ায় চলে গেছে। বলছেন আপনি কি নতুন কোনো অধ্যায় শুরু করছেন ঠাকুরকে বাদ দিয়ে? বলে তখন রাজস্থানটা বলছে আগে বলে ঠাকুর বলছেন আমি হিন্দুস্তান বুঝি না, পাকিস্তান বুঝি না, হ্যাঁ, আর আপনি এখন শ্রীভূমি বুঝেন, কাছাড় বুঝেন, আপনি নতুন কোনো ফিলোসফি শুরু করছেন নাকি? বলেন যেখানেই ঠাকুরের কাজ হবে, যেখানেই আপনার ইনভলভমেন্টে, আমার ইনভলভমেন্টে, যে কোনো একটা বাচ্চার ইনভলভমেন্টে যদি তার প্রতিষ্ঠা হওয়ার মতো কোনো বিষয় থাকে, আত্মপ্রতিষ্ঠা না, নিজের তার প্রাকে প্রতিষ্ঠা করে যদি কোনো বিষয় থাকে, সেখানে স্থান কাল পাত্র বিবেচনা করে আমাদের বিষয় না, তাকে প্রতিষ্ঠা করে আমাদের আসল উদ্দেশ্য। এই যে সত্যকটা আমরা যারা পরিচালনা করি সবাই যেন দেওঘরে যখন আমরা 3 তারিখে 1 তারিখে বা এইসব সৎসঙ্গ হয়, এই সৎসঙ্গগুলোকে যাতে একটু আমরা ভালো করে নজর দিই, যাতে ওই সৎসঙ্গে যারা আমরা যারা গান করি তারা যাতে ওইখানে সৎসঙ্গে কতক্ষণ একটা গানের সময় দিই আমরা, ওইখানে ওনারা নেই, সেটা যাতে আমরা নজর দিই। আমি গান করতে থাকলাম, অথচ যিনি পরিচালনা করছেন তিনি হয়তো ভেবে রেখেছেন আরো 2-4 জন কীর্তন করবে, আমার গানটা এত দূর চলে গেল, এখন তো উনি তো ওই সময় বাইরে চলতে পারবেন না। আজকের এই সৎসঙ্গের মানে কথা আমি আচার্যদেবকে নিবেদন করছিলাম যে একটা মানে এখানে একটা বিশেষ সৎসঙ্গতে মানে বিশেষ একটা কারণে সৎসঙ্গ দাদা আমাকে যেতে বলছে বলে আমি অনুমতি নিয়ে এসেছিলাম। তখন তিনি বলেন সৎসঙ্গ কিন্তু বিশেষ হোক আর যে 2 ঘন্টার বেশি করবি না। তো আজকের এই সৎসঙ্গ তার শ্রীমুখ দিয়ে বেরিয়েছে 2 ঘন্টা, তো আমরা 2 ঘন্টা পর্যন্ত যেতে পারি, তার আগেই শেষ করতে হবে আমাদের। তো এই জন্য আজকে যে সৎসঙ্গটা হলো, যেমন কি 2টা গান হলো, একজন একটু আলোচনা করলো, 2টা গান হলো, যারা বাজাচ্ছে যারা গান করছে বা এই পরিবেশে তারাও কিন্তু ক্লান্ত না, সবাই কিন্তু ফ্রেশ। আর কতজন দাদার কত ধরনের ওদের কথা বলতে না, কতজন দাদা কত 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 ধরনের অ্যাঙ্গুল থেকে ঠাকুরের কথা আমাদেরকে বললেন। এরকম যদি 2-4 এই যে কেউ কিন্তু মনোটোনাস হলো না কিছু, আমরা প্রত্যেকটা অনুষ্ঠান যাতে মনোটোনাস না হয়, আমরা যিনি পরিচালনা করেন তার কাছে কিছু নাম দিয়ে রাখতে পারি। এটার কোনো উদ্দেশ্য এটা না যে ওই নামগুলোর মধ্যেই উনি ঠিক করবেন কারা গান করবে, তাহলে তো ওনারা প্রয়োজন নেই, আগে ডিক্লেয়ার করে দেওয়া যায় যে আজকে এরা গান করবেন। তো ওইসব জিনিসগুলো কিছু জিনিস আমাদেরকে কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। আমি সবসময় এলে যে আমি গান করবো, আমি করবো যে কিছু কিছু জিনিস কোনো সময় করি কি, আমাদের এখানে বিজয় চক্রবর্তী দা অজয় রায় দা 2জন গান করেন, ওনারা না হলে সৎসঙ্গ হতো না কারো বাড়িতে। ওনারা কারো বাড়িতে সৎসঙ্গ হলে আগে ঠিক করতো দাদা আপনারা থাকবেন নাকি করিমগঞ্জে। আমি মানে ধীরে ধীরে সৎসঙ্গে হাঁটা যখন শুরু করলাম, তখন আমরা সব বাচ্চাদেরকে গান করতে মানে উৎসাহিত করলাম, করতে করতে দেখা গেল আমিও কীর্তন করে নিই, মাঝে মাঝে দেখা গেল ওনারা বসে থাকেন সামনে, আমরা ওনাদেরকে রেখে আমরা কীর্তন করে নিই। এটাই তো ওনাদের যে গান করার যে ওনার যে যেটা সার্থকতা, যে সঞ্জয় দা 1 নম্বর গায়ক বরাকবলি, সঞ্জয় দার প্রেজেন্সে যখন আমরা আমার মতো লোক গান করে নেবে, তো সঞ্জয় দা সার্থকতা তখন সে যে গান করছিল আমরা আমাদের মন্দিরে ভাইরাস আকারে করেছে, ওই যে হারমোনিয়ামে বসে আছে, আমরা সব থেকে হিরো, হ্যাঁ, এই কাজ বড়াকে তাকে রেখে আমরা সচেতন করে নিচ্ছি, এর চেয়ে বড় বাহাদুরি কি হতে পারে? মনোজ কি যাকে রেখে যদি অন্য আচার্য অন্যকে দিয়ে সৎসঙ্গ করান, যেরকম আমরা তো এরকমই হতে পারে। আমি কেন ভেবে আসবো যে আমি গান করবই, তার মানে আমি ঠাকুরকে ভেবে আসছি না। এই যে পবিত্রতা মাঝে মাঝে গল্প করে যে ঠাকুর একজন মাকে একটা শাড়ি দেবেন, যে সময় শাড়ি দেওয়ার কথা সেই সময়ই একজন মানে আরেকজনকে বলেন তুই এখানে দাঁড়িয়ে থাকবি। যখন শাড়িটা দিলেন ঠাকুর, তখন সে একটা মুস্কি হাসি দিল, তখন মাটা প্রচণ্ডভাবে ছেলেটাকে খেপে গেল, বললো তুমি বাড়িতে মা বোন নেই, এইভাবে মায়েদের দিকে তাকে হাসা অনেক কথা
হাল্লা চিল্লা পড়ে তখন মা ঠাকুর মাটাকে বললেন, তুই থাকিস কোথায়? যে ঠাকুর তোমার কাছে। খাস কার কাছে? যে ঠাকুর তোমার কাছে। শাড়িটা দিয়েছে কে? যে ঠাকুর তুমি। তোর নজর আমার দিকে না, তোর ওই ছেলেটা মুস্কি আসছে, তোর ওই দিকে নজর থাকবে কেন? তাহলে আমার নজরটাও থাকতে হবে ঠাকুরের দিকে। আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য। ওই যে ওই জন্য মা আমাকে বলছিল তোর ইষ্টভীতি হয় বুঝতে পারিস? আমি আগে জানি না বলে চোখ বন্ধ করে যখন ঠাকুরকে তুই যখন ইষ্টভীতি করিস বলতে এখানে বস, একটা 10 টাকা নোট দিয়ে বলে এবার ইষ্টভীতি যে করিস করে কিরকম এরকম করতো। আমি করলাম যে তুই চোখ বন্ধ করিস ঠাকুরকে দেখতে পাচ্ছিস বলে আগে না, আচার্যদেবকে না, বাবাইকে বলে না। তাহলে তুই ইষ্টভীতিটা কাকে দিচ্ছিস? তোর ইষ্টভীতিটা তুই কাকে দিচ্ছিস? ঠাকুর বলছেন ইষ্টভীতি ইষ্টকেই দিস, করিস। এটা আমি পরে এসে বাড়িটা দেখলাম, করিস না তাই বঞ্চনা, অন্যকে যা দিলেই জানিস আসবে বিভাগ গঞ্জনা। তো এই যে আমি ইষ্টভীতিটা, আমি যে ইষ্টভীতি এতদিন থেকে করলাম, তিনি বলেন একদিনও ইষ্টভীতি তো হয়নি। চোখ বন্ধ করে যদি যাকে ইষ্টভীতি আমি নিবেদন করছি, তিনি যদি আমার চোখের সামনে না আসতে এলেন, আমার যদি সেটাই সাধনা থাকে, ঠাকুর আমি রাত্রে ঘুমানোর সময় থেকে যদি একটাই ভাবনা নিয়ে ঘুমাই, যে কালকে সকালে ইষ্টভীতির সময় আচার্যদেব বা অবিন্দা বা ঠাকুর কেউ কি আমার সামনে আসতে আমি আনতে পারবো? এটার সাধনা যদি আমার থাকে, এটার যদি আমি মানে এটাকে নিয়ে যদি আমি মানে নিজের উপর নিজের সঙ্গে যুদ্ধ করতে পারি, করে যদি ঠাকুরকে আমি ইষ্টভীতি নিবেদন করতে পারি, ঠাকুর নিজের হাতে গ্রহণ করেন বা অবিন্দা বা আচার্যদেব নিজের হাতে এসে গ্রহণ করেন, আমি চোখ বন্ধ করে দেখতে যখন পাবো, তখনই কিন্তু আমার ইষ্টভীতি নিবেদন করার আমার সময় হলো, তখনই আমি ইষ্টভীতি মন্ত্র পড়তে পারি। সেদিনের আমার ইষ্টভীতি আমার সার্থক হলো। আমাদের যুদ্ধ যদি এটা হয়, তাহলে আমাদের মাথায় কি অন্য জিনিস ঢুকার সুযোগ থাকবে? কখনো থাকবে না। আমাদের মাথায় কোথায় আলতু ফালতু চিন্তা নিয়ে আমরা বসে থাকি। কে হরে কৃষ্ণ কি করলো, কাজী কৃষ্ণ কি করলো, এটা নিয়ে আমরা থাকি। এটা নিয়ে আমার টাকা না, আমার টাকা শুধু আমার সঠিক হচ্ছে কিনা, আমার নাম দেওয়ার আমি সঠিক হচ্ছি। আমার নাম দেওয়ার করার সময় কতক্ষণ সময় আমার অন্য চিন্তা ছাড়া শুধু ঠাকুর বা আচার্যদেব বা অবিন্দা আমার মাথায় ঘুরপাক খেলেন। কতক্ষণ ঘুরপাক খেলেন আমার নাম ধ্যান করে। আমি শুধু বিবিএ নাম করলে তো হবে না, সেটা ইনিশিয়াল স্টেজে অনেকেই যেরকম খুশি করুক, কিন্তু আমরা অনেক দিন থেকে যখন ঠাকুরের বাদ খাচ্ছি, ঠাকুরের দেয়াকে নিজের জীবনে ব্যবহার করছি, আমাদের তো এখন সময় হয়ে গেছে যে আমার নাম ধ্যানটা ঠিক মতো হচ্ছে কিনা। আমার নাম ধ্যানে আমার প্রিয় পরম আমার দয়াল ঠাকুর আমার কাছে এলেন কিনা, আমি তাকে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি না। সিসি বর্দার একটা ইষ্ট প্রসঙ্গে আমি দেখেছিলাম, আমি বইটি পড়া হয় না, কিন্তু কখনো কোনো একটা জায়গায় আপনার একটা চোখ পড়ে, একটা জায়গায় দেখছিলাম সিসি বর্দা বলছেন যে চোখ বন্ধ করে সবাই ঠাকুরকে দেখতে পায়, চোখ খুলে কজন দেখতে পায় দেখি। দূরের দিকে তাকাচ্ছি সেই মহাশূন্যের দিকে, কিন্তু চোখের মধ্যে আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি। বলে এটা কজনে করতে পারে? তা আমরা তো চোখ খুলে বন্ধ করেই এখন দেখা শুরু হয়নি আমাদের। আমরা প্রাইমারি লেভেলেও আমরা না, এখানে কে, এখানে শোনো, এটা আমি তো এখন ঠাকুরের কথা করি না, এখানে বই আর নাটক করিও না। ঠাকুরের এই যে আমার যে সংগ্রাম, আমার একটাই সংগ্রাম, ঠাকুর আমি কতটুকু আমি আমার মধ্যে ঠাকুর। সুতরাং তখন কি করতে হবে? আমাকে একটাই দান দেওয়া দেবে, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। এই যে ভালোবাসি, এই আমি তোমাকে যে ভালোবাসি, এই ভালোবাসি যখন আমরা করতে থাকবো, ঠাকুরকে যখন বলছিল ঠাকুর টিচ মি, ঠাকুর বললেন লাভ মি। সে বললো ঠাকুর টিচ মি হাউ টু লাভ ইউ, বলছেন লাভ মি, মাই লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ মি। তুমি আমাকে ভালোবাসো। আমাদের কাজ হচ্ছে ভালোবাসা। এখানে মাসুল দেখানোর জায়গা না, এখানে যুদ্ধ করার জায়গা না, এখানে তাকে ভালোবাসবো। আমি একটা গান করলাম সৎসঙ্গে, সেই গানের রেকর্ডিং যদি আচার্যদেব দেখেন বা তিনি যদি এখান থেকে দেখতে পান আমি গান করছি, আমার গানটা যাতে আচার্যদেব যেরকম চান এরকম হয়। আমি দুটা ঠাকুরের কথা বলছি, সে কথা রেকর্ডিং যদি কখনো তার কাছে চলে যায়, তিনি যদি সেই রেকর্ডিংটা শুনে যাতে তিনি অস্বস্তি বোধ না করেন। আমার কাজটা যদি তার জন্য না হয়, আমি কেন গান করছি? পাবলিককে খুশি করার জন্য। আমি কেন আলোচনা করছি? তাতে পাবলিক খুশি করার জন্য মনকে বলে বেরোনোর বা কি আলোচনা করে প্রয়োজনই নেই। আমার কথার যদি তাকে প্রতিষ্ঠা না থাকে, নিত্য আমাদের একটাই কাজ হোক
যে আমরা তাকে প্রতিষ্ঠা করব। আমার একটাই দান্দা হোক, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে চাই ঠাকুর, আমি তোমাকে নাম করার সময় যদি সবসময় মাথায় থাকে ঠাকুর আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই বলতে থাকি, যদি আমাদের মধ্যে একটা একটা হৃদয় চলে আসবে ঠাকুর আমি তোমাকে চাই, আমি কাউকে চাই না ঠাকুর আমি তোমাকে চাই। দাদা বললেন না 48 গুণ নাম করো আর মাঝে মাঝে উদ্গার দিয়ে বলো ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, বলছেন না দাদা? আচ্ছা আচ্ছা যে এই যে 48 গুণ বলছেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি বলবে ঠাকুরকে, ঠাকুর বলে কেউ আছেন, বলে তোমাকে মানুষটা বলতে হবে না, তোমাকে ধ্রুবদা বলতে হবে না, সজল দাস বলতে হবে না, তোমার কুমুদা বলতে হবে না ঠাকুর আছেন, তুমি বলতে পারবে মানুষকে যে ঠাকুর আছেন। তাহলে কি করতে হবে? যে 48 ঘন্টা নন স্টপ নাম করো আর মাঝে মাঝে উদ্গার দিয়ে বলো ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, চ্যালেঞ্জ দিয়ে বলো ঠাকুর আমি তোমাকে, সবার থেকে বেশি ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। নিজের কাছে বলো, নিজেকে বলো, অন্যকে না। করে করো, দেখবে বুক টুকিয়ে বলতে পারবে যে ঠাকুর ঠাকুর আছেন। বাবা আচার্যদের প্রায় একটা কথা বলেন, আমার যখন এই যে সুকমে সমীরন যে কথাটা বললেন যে আমি খুব ভালো আছি, সুস্থ আছি, আমার পরিবার পরিজন নিয়ে খুব আনন্দে আছি। আমি কি ওই সময় ফিল করছি যে বাবাইদা আমার সঙ্গে বসে আছেন? যদি ওই সময় আমি ওই আনন্দের সময়, মহা আনন্দের দিনে যদি আমার হৃদয় আত্মা যদি বলতে পারে যে আচার্যদেব আমার সঙ্গে আছেন, নবীনদা আমার সঙ্গে আছেন, আমি একটা স্টেপ দেবো, একটা কথা বলি যখন, তখন যদি আমার কথাটা যাতে তার সঙ্গে তিনি যাতে অস্বস্তি বোধ না, আমি গান করছি, আমি কি অনুভব করছি বাবাইদা বসে আছেন এখানে, আমি ঠাকুরের কথা বলছি, আমি কি ফিল করছি অবিন্দা এখানে বসে আছেন। যদি এরকম ফিল করো তাহলে রাতের অন্ধকার, রাতে 3টার সময় যদি অ্যাপেন্ডিক্সের ব্যথা ধরে, ও ঠাকুর গো বাঁচাও বলতে হবে না, তার আগেই ঠাকুর এসে তোমার সব জোগাড় করে দিয়ে দেবে। মানুষের কথাটা এটাই তো নেই, এই যে সুকময় সমীরন এইটাই একটা যে রেগুলার বলেন, তিনি বলেন কি দাদা শেষ করে তো আমি সৎসঙ্গ কি রে ভাই এখানে তুমি বলতে পারো না এখানে দাঁড়াইয়া, এ দাঁড়াইছো কেন? বাইরে যাও এখান থেকে। উনার প্রয়োজন না থাকতে পারে, আমার প্রিয় পরমের কথা, আমার প্রয়োজন আছে। এই জন্য 2 ঘন্টার ভিতরে শেষ করতে গেছেন, যাতে এই সময় আমাদের অন্য চিন্তা করতে না হয়। এই জন্য একটা কথা, একটা কাজ হচ্ছে ইষ্টভীতি, একটা কাজ হচ্ছে নাম দেয়ান। এই ইষ্টভীতি আর নাম দেয়ানটা যদি আমি প্রতিদিন তাকে আমার মধ্যে এনে আমি যদি করতে পারি, আমি যদি তাকে নিয়ে আসতে পারি আমার কাছে, 1 নম্বর কাজ হলো। আর প্রতিদিন আমাদের সাধনা একটাই, যে মুখে জয়গুরু বলবো না, জয়গুরু বলবো না, এই সাদা পোশাক পরবো না, আমি শ্রীকুনা বাজার দিয়ে হেঁটে যাব, একজন লোক, অধিক্ষিত লোক দোকান থেকে বসে বলবে এই মানুষটা কিন্তু অন্যান্যদের মতো না, এটা একটু আলাদা, ওই লোকটা কিন্তু অন্যান্যদের মতো না, ওইটা কিন্তু একটু আলাদা। কেন আলাদা সে খুঁজবে। এটা আমার ছেলে আর ওই সুসেনদার ছেলে দেখি এক সমান না, ওর ছেলেটা দেখি আলাদা। কারণ কি খুঁজে পাবে যে না ওর ঠাকুর আছেন, ওর বাবাইদা আছেন, ওর রবীন্দ্র আছেন। আমার ঠাকুর আছেন, বাবাইদা আছেন, রবীন্দ্র আছেন, আমি মুখে বলতে বারণ করেছেন আচার্যদেব। আমার চলন, আমার আচরণ, আমার কথা যাতে তাকে মানে মানুষের কাছে এস্টাবলিশ করে দিয়েছে। ঠাকুর বলছেন না, আমি দীক্ষার সময় সংকল্প করেছি আমার জীবন যুতীয় সেবা তাকে আমার পারিপার্শ্বিকের প্রত্যেকের ভিতর সর্বতভাবে প্রতিষ্ঠিত করুন। তারপর তিনি বলছেন যে একজন এসে জিজ্ঞেস করলো, হরে কৃষ্ণ ভাই তোমার ঠাকুর দেখতে কেমন একটু বলো না। হরে কৃষ্ণ ভাই ঘর থেকে ঠাকুরের ছবিটা এনে বললো এই দেখেন আমার ঠাকুর কেমন আছে। বলছে মোটেই না। বলছেন যেদিন বলতে পারবে বুক টুকিয়ে আমাকে আমার ঠাকুর কেমন জানো, আমাকে দেখে বুঝো আমার ঠাকুর কেমন। বলছেন না আচার্যদেব। তাহলে আচার্যদেব বলছেন যে আমি যদি বলতে পারি আপনি কেন পারবেন না। ঠাকুর তো মানে প্রত্যেক ঠাকুর কি বলছে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র না ঠাকুর না ফাঁকি দিলেই পেতে পেতা। অনেকে বলে সে ঠাকুর ঠাকুরও আলে কিন্তু ঠাকুর ধরছি।
একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গ যেখানে গুরু হওয়ার জন্যই সে গুরু ধরছে, শিষ্য হওয়ার জন্য না গুরু ধরি নাই আমরা। আর ঠাকুর প্রথমে বলছেন না, তোমার ঠাকুরত্ব না দেখলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুর না ফাঁকি দিলেই পেতে হবে। তা আমার ঠাকুরত্ব জাগানোর জন্যই কিন্তু ঠাকুর ধরেছি, মন্দির করার জন্য আমি ঠাকুর ধরিনি। বলছেন ইষ্টকাজ মানে কি? ইষ্টকাজ মানে কি? তিনি কি বলছেন যে ইষ্টবৃত্তি ইষ্টকাজ। আমরা মনে করি ইষ্টবৃত্তি করছি সকালে সকালে আমার ইষ্টকাজ হচ্ছে, মোটেই না। বলছেন ইষ্টবৃত্তি আমার দীক্ষাকে যে জীবিত রাখার একটা উপায় মাত্র। প্রতিদিন ঘুম থেকে উঠে আমার দীক্ষাটা জীবিত আছে, এটার জন্য এটা ইষ্টবৃত্তি। বুঝাতে গিয়ে বললেন পানের খিলি যারা বিক্রি করে, পানের দোকানি, সে পানের দোকানির যে পান, সে পান পাতার উপরে একটা ভিজা কাপড় রাখে কিনা? রাখে কিনা? ভিজা কাপড় কেন রাখে? পানটা যদি নেপাইয়ে না যায়। এটাই নিয়ে কথা। আমি কিন্তু হরিমুঞ্জি ভাষা কি আর অসুবিধা না তো নেতাইয়ে না যায়। বলছেন যদি পানটা যদি দীক্ষা হয় তাহলে ওই ভিজা কাপড়টা ইষ্টবৃত্তি। তো এটা তো তুমি তোমার দীক্ষাটা বাঁচাই বলে করে লাগবো। তো সৎসঙ্গটা কি ইষ্টকাজ? বলছি সৎসঙ্গ ইষ্টকাজ না। সবাই মিলে সম্মিলিতভাবে তাকে নিয়ে আনন্দ করা বা তাকে নিয়ে সাধনা করা হলো সৎসঙ্গ। তো এইটাও ইষ্টকাজ, এটাও আমার জন্য করছি। মাতৃসম্মেলন হচ্ছে, মন্দির করছি কি ওটাকে মন্দির করে না। এখন ভাই বাতিরা প্রার্থনা করার সময় মন্দিরের কাম আছে, মন্দিরের কাম মানে ঠাকুর বাদ দিয়ে মন্দিরের কাম করিয়া, ঋষিবাদ দিয়ে ঋষিবাদ উপাসনা করছি না। মন্দির করছি করে যে প্রে টুগেদার, টেস্ট টুগেদার, সবাই মিলে একটা জায়গায় প্রিয় পরমের প্রার্থনা করার জন্য প্রার্থনা স্থল বানিয়েছি, সেটাও আমার জন্য। তাইলে ইষ্টকাজ কি? ওই যে আমার চরিত্রটা এমনভাবে যে তোমার আমার জীবন যুগীয় সেবা, তাকে পারিপার্শ্বিকের প্রত্যেকের প্রতি সভ্যতা প্রতিষ্ঠা করুন। এই যে তাকে প্রতিষ্ঠা করবে, তার তিনি আমাকে যাতে দেখে লোকে বলতে পারে যে এই মানুষটা কিন্তু আলাদা। আমাদের সাধনা হচ্ছে এইভাবে আলাদা হওয়া, এইভাবে হয়ে উঠার। যখন এটা হয়ে উঠবো তখন কিন্তু লোকের দীক্ষা ডিনার হবে না। এবার আচার্যদের আরেকটা কথা বলছেন যে আমরা এখানে অনেক আছি, আপনার মনে করে দেখেন 2016-তে তখন দীক্ষা দিতে এসেছিলেন, একটা কথা প্রত্যেকটা জায়গায় বলছেন যে শরৎবিন্দু দা হরেকৃষ্ণরে ফোন করে গেলে আবার 2টা দীক্ষা রেডি করিও বা, আমি কালকে আইমুরে বা। হরেকৃষ্ণ দা ফরেস্টারে গেলে চলো বাড়ি একটু দীক্ষার কাজে বাড়ি খুঁজিয়ে 4-5টা বাড়িতে ঘুরে 2টা দীক্ষা হইল রেডি করলাম। সরদিন সকালে সন্ধ্যা দীক্ষা দিলাম। এখন হরেকৃষ্ণ দা এই যে দীক্ষার কাজটা করলাম, এই দীক্ষার কাজটা খাল লাগে করছে। এই যে দীক্ষার কাজটা হরেকৃষ্ণ দা করলাম, এটা খাল লাগে তাই তো রবীন্দ্র খাওয়ান যে আপনার 2টা দীক্ষা রেডি করছি, তাই খেয়ে খাওয়াইতা তাহলে উদ্ধার করছি। আচার্যদের কইছে আমরা অনেকেই কিন্তু রোগ সুখ গ্রহ দোষে কিন্তু অনেকেই কিন্তু আসি, অনেকেই অ্যাস্ট্রোলজারের বাড়িতে দৌড়ে যান যে ইত্যাদি বাড়িবার লাগে। আচার্যদের কইতেছেন যদি গমেদ লাগাইলে রাহু কাটতো, যে বেটার দোকানে গমেদ বিক্রি, বেটা তো রাহু বলে কিন্তু জিনিস থাকতো না, বেটা তো স্বর্গেতেই আসতো। তার মানে কি তাইলে আমরা শাস্ত্র কিতা হয়েছে যে কিং করবন্তু গ্রহ সর্বে জৈষ্য কেন্দ্রে বৃহস্পতি, যার কেন্দ্রে গুরু তাকে কেউ কিছু করতে পারে না। তার মধ্যে আমার গুরু আমার কেন্দ্রে থাকবা কিতা করিয়া? বলছেন নাম তিষ্ঠামে বৈকুণ্ঠে নচ যুগী নাং হৃদয়ে মত বক্তাং যত্র জ্ঞানতি তত্ত্ব তিষ্ঠা করে, যে আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে, আমি কোথায় বৈকুণ্ঠেও থাকি না আর যুগীদের হৃদয় থাকি। কোথায় থাকি? যেখানে তার এই যেখানে তার গুণকীর্তন হচ্ছে তিনি এখানে আসেন। এবং রুজটা সামনে এলা লাইন দিত না যে রুজ তার গিয়েও আমি বিনা পয়সা খাবার লিখতাম। এটা তো প্রতিদিন আচার্যদের কইছেন আমি প্রতিদিন তাকে কি করে আমি এই কাজটা কিরকম বুঝে। প্রতিদিন যখন তুমি এই যে শরদিন্দুদার মাতার ঠাকুর বোর করিয়া দয়া করিয়া শরদিন্দুদায় পরেশদারে না হইয়া তোমারে বুঝবে, খাজুদারে না হইয়া তোমারে বুঝবে, মানে তুমি ভাগ্যবান শরদিন্দুদার তোমারে ঠাকুরের সঙ্গ করাইবার লাগি। এই যে কয়টা বাড়িতে যে তুমি যে গেলায়, ওই যে বাড়িতে গিয়ে কিতা বলছো ঠাকুর কথা বলতে লাগছে, তার মাইত্যের গল্প করতে লাগছে। ওই যে তার মাইত্য গল্প করলে তখন কিন্তু ঠাকুর তোমার সঙ্গে থাকো। তার মানে আমি ঠাকুরের কাজও করিয়েন না, এটা শরদিন্দুর কাজও করিয়েন না, আর দীক্ষা বাড়াইয়েন না। আমি আমার জন্য দীক্ষা হইলো কিনা বড় কথা, ফার্স্ট বাড়ির থেকে ঠাকুরের কথা আমি কইছি কিনা। এইটাই এই জন্যই আমি যাজন করতাম, আর এই জন্যই আমি ডিপি ওয়ার্স করতাম। এই যে প্রতিদিন 2টা বাড়িতে যেতে বলছি, প্রতিদিন যদি 2টা বাড়িতে আমি যদি তার কথা গল্প করি গিয়াতে, আমি তো কমসে কম আমার পার্সোনাল লাইফ থেকে আমি গ্রহ হারাইলাম না। আমার পার্সোনাল লাইফ থেকে গ্রহ হারাইলাম, আমার তো কোনো গ্রহের হিম্মত নেই কিছু করতো। এমনি কমে জামকি সামকি লাগার প্রয়োজনে শীতলা বাড়ি দিয়ে আমার পূজা যখন এক মা বড় মারে পূজা দিলে মা শীতলার পূজা হয়ে যায়। এই জন্য সবার কাছে প্রার্থনা আমাদের এই মুহূর্তে ডিপি ওয়ার্কস
যে ডিপি ওয়ার্কস, সেই ডিপি ওয়ার্কস বা যাজন এবং আচার্যদেব কইছেন দীক্ষার সংখ্যাটা কমে যাওয়াটা ভালো লক্ষণ না। নিত্য যাতে প্রত্যেকে যাতে চেষ্টা করা ন্যূনতম 100টা দীক্ষা প্রত্যেক দ্বারা করতে, প্রত্যেকে যদি আমরা ভাবি যে সরবিন্দু দ্বারা আমি মাসুঘাট অঞ্চল বা দামসরা অঞ্চলে আমরা গুরুবাইরা খালি সরবিন্দু দ্বারা আমরা একজনের প্রথম একজনের 100 ঘুরাই। এখন যদি মনে করি শ্রীকুনা অঞ্চলে যদি কেউ মনে করে যে আমি মানে মানুষ দ্বারা নিয়ে 100 দীক্ষা ঘুরে যাই, যে আমরা সবাই টার্গেট করি নাই, তাহলে যত বড় এরিয়া 100 দীক্ষা সবাই দিতে পারে। এখন থেকে আমরা যাতে এটা কোনটা আচার্যদেব চাইতা এই মুহূর্তে পুজোবাদ অবিন্দ সাই কিছু যে বরাকবিলি আবার যে তার একটা সোর্স ছিল, তিনি বরাকবিলি ভিত্তিক একটা উৎসব করা। ওই দিন মানুষ দাও আসিলা, আমিও আসিলাম, চম্পক দাও আসিল। আচার্যদেব কইলেন যে এটা খুব চেষ্টা করেন দলেশ্বরের এখানে করা, যেটা হাইলাকান্দি, করিমগঞ্জ, মানে কাঁসার করিমগঞ্জ সব মিলিয়ে একটা উৎসব হয়। এবং পূজ্যবাদ অবিন্দ দা যদি এটা করেন তাহলে আসার মানে হয়তো আমি চলে যাবো আপনাদের এখানে উৎসব। গতবারও বৈশটা করা লাগে, গতবার আমরা সেইটা হয় নাই। এবার কিন্তু এখন থেকে আমি মানে এটা অফিসিয়ালি এখনো মিটিং করে ডিক্লেয়ার হয়েছে না, কিন্তু আচার্যদেবের আশীর্বাদ হয়ে গেছে এটা ফাইনাল, জানি মানুষটা এটা ফাইনাল। সুতরাং এখন থেকে কিন্তু আমরা ওই যে ফুল বলুন যে সোয়েটার বলুন বোনানি কিন্তু মানে শুরু করতে লাগবে, মাল করে কিন্তু জোগাড় করে রাখা লাগবো করো, কারণ কালেকশন কেউ কইতো না আমরা অত দেও, আমি দিতে লাগবো আমার নিজের থেকে। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করিয়েন না। আমি প্রত্যেকের সর্বাঙ্গীন শান্তি স্বস্তি কামনা করি এবং পরিষদের চাণক্যদার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং পরিবারের সকলের আমরা যদি আরও বেশি আরও হয়ে উঠতে পারি। মিনিমাম 5 থেকে 10 মিনিট নাম দেওয়াটা আচার্যদের প্রশ্ন করতেই লাগবো, আর দৃষ্টিবিধিরা ঠিক মতো করতে লাগবো। আর প্রার্থনা অবিন্দা কইতেছেন প্রত্যেকে প্রার্থনা শিখতে লাগবো। বলছিল আমার রাজত্বে যারা থাকতে চাইবো তারা আরো 1 বছর পরে আমি কথাই কইতাম না যারা প্রার্থনা হারমোনিয়ামে করতে পারে না, যারা প্রার্থনা হারমোনিয়ামে করতে পারতো না তারা আমার সঙ্গে কারণ তারা কোনো লিঙ্ক লেস হয়ে যাব, আমি তাদের সঙ্গে কোনো লিঙ্ক রাখতাম না। তার মানে বুঝছেন তো, এখানে 1 নম্বর আসামি আমি শুরু করছি, লাইন মিলে মানে তো আর শিখে গেছি। প্রত্যেকে কিন্তু খালি আমি না, আপনি না, সবাই ছেলে মেয়ে বাচ্চা সবাই অবিন্দারে যদি খুশি করতে চাই, অবিন্দারে যদি আমার জীবনের সব থেকে প্রিয় মনে করি, যে ভালোবাসা আমার তার ভালোতে বাস করা তিনি চাইছেন। আমরা সবাই আমি অবিন্দারে ভালো ভাই বেটাগিরি এমনি দেখাই লাভ নাই, যেখান ভালো ভাই করিয়া দেখাও যে আমি অবিন্দারে ভালো ভাই আমার কর্ম দিয়া করিয়া দেখাই। আমার পূজ্যবাদ দাদা কইছিলেন তুই 3 বছরে মন্দির করতে পারবি, তুই আমার কত ভালো ভালো দেখলেন। করোনা এর সামনে পড়ছে, আমি তো দৌড়াইছি না, কই অসুবিধা কি কত বিশুদ্ধা সব খালি দৌড়াইছেন, সেইটার দিকে আর সবাই দৌড়াইছেন। কোনো মধ্যে মন্দিরে রেগুলার গেছিনি, করোনার মধ্যে গিয়ে তো শেষ করে দিয়েছিল আপনারা। তার তিনি চাইলে আমরা পড়তে পারি, আমরা যে একটু চেষ্টা করতে লাগবো। আপনারা সবাই একটু লাগুন, সবাই প্রার্থনার ব্যাপারটা বাড়িতে অবিন্দার একটাই কসম যে কেউ ঘরে বাড়িতে গিয়ে প্রার্থনা করতে না, হয় পুজিলা কেন্দ্র যেটা না মন্দিরে যেটা। বুঝছেন মায়েরা দাদারা সবাই অবিন্দ দাদার এই মুহূর্তে সব থেকে লেটেস্ট আশীর্বাদ দিল, কেউ নিজের ঘরে গিয়ে প্রার্থনা করতে না, যে প্রার্থনা গিয়ে বাড়ির বাইরে মায়েরা বিশেষ করে বিকালবেলা আর দাদারা সকালবেলা, হয় মন্দিরও না উপজেলা কেন্দ্র নাই, যেন উপজেলা কেন্দ্র নাই, এখানে পাশের বাড়ি হেরা যাইব, ও বাড়ি এরা আইব আপনার বাড়ি, এইরকম প্রার্থনা বুঝা গেছেন সবাই। অবিন্দার এই মুহূর্তে কি তার আদেশ সবাই শুনছেন তো, আমরা শুরু করতে পারি তো? জয় গুরু কই মায়েরা অনুত্তর দেন, তাইলে অবিন্দার আমরা আনতে পারবো। জয় গুরু।